আপনারা বলুন মানুষের স্বভাবটা কি? কাক তবু খেয়েছে, তবু লোকে দুটো পেয়েছে। শিয়ালও খেলো, তবু লোকে দুটো পেল। শালা মানুষ যদি পায় আর কেউ পাবে? ও দুবস্তা থাকলে সব নিয়ে যাবে। স্বভাব তো আমাদের ওটাই। শেল কুকুরে খেলে তবু তো কেউ এ নাই, ও দুটো পাবে। আর মানুষ যদি পায় সব আমার। এই সব আমার করেই তো সন্দেশখালি এখন খারাপ ভাবে নিও না, সত্যি কথা বাবা। সব আমার জিনিসটা ভালো নয়। এটা কার কথা? দুর্যোধন বলল সব, মহাভারতের কথা। এখানে থেকে শিখতে হবে তো। মহাভারত রামায়ণগুলো তৈরি হলো কেন? মানুষ দেখে শিখবে। বলল ওরে 5টা গ্রাম দে বাবা, ঝামেলায় যাস না। বলল সব, বলে সব যখন তোর, তাহলে সবও তোর। সব মানে কি? দন্তের সব সব মানে সর্বস্ব, আর তালবের সব সব মানে, তালবের সব সব মানে কি? বলো হরি হরি বল। ও বলল সব আমার। ভগবান বললো হ্যাঁ সব তোর। তো সবটাও তোর। ওই যে পড়ে থাকবে মোড়া সব, ওটাও তোর। সব আমার, তা উরু ভেঙে পড়ে থাক। এই সব আমার ভালো নয়। মানুষের স্বভাব তো এটাই। খারাপ ভাবে নেবেন না, বেশিরভাগ আমরা তাই করি, এটা আমাদের স্বভাব। তো যাই হোক, রাজামশাই যেই প্রণাম করলেন, একটা দিলেন, এই না ফলটা খাও, খেলে কচি হবে, জীবনে বুড়ো হবে না, তোমায় দিয়ে দিলাম। ও মায়েরা, তখন রাজামশাই ঘুরে বলে আর এক পিস পাবো কি? আর আছে ঝোলা, এক পিস দেবেন? বলছে কেন? বলছে না বাবা আর নেই। বলে তাহলে কেটে দুভাগ করে খেলে হবে দুজনার? বলছে না বাবা, এক আট ফল একটা একজন খাবে। মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ হয়েছে। বলে মন খারাপ কেন গো? বলে আমি নয় খেলু, আমার বউটা। আমি কচি হব, বউ তো বুড়ি হবে। আমি কচি হলাম, বউ তো বুড়ি হবে। দেখুন, রাজা যদি চরিত্রহীন হতো তাহলে কি ভাবতো? আমি কচি হই, বউ বুড়ি হলে আবার বিয়ে করবো। ও তো ধার্মিক রাজা, চরিত্রহীন নয়। ও বলল না, তাহলে আমার বউ কি হবে? আমি কচি হলে বউ বুড়ি হবে, দরকার নেই। সাধু বাবা চলে গেলেন, ফলটা নিয়ে বিকেলবেলা ঘরে গেলেন। মহারানী, ও মহারানী, এই দেখো তোমার জন্য কি এনেছি। প্রতিদিন দিনে দুবার করে বিউটি পার্লারের মেয়ে আসে তোমার সাজাবে বলে, আর সাজতে হবে না। এই ফলটা খেলে তোমার বিউটি পার্লার ছেড়ে যাবে, চিরকাল কচি হয়ে যুবতী সুন্দরী হবে। বাহ, দিয়েছে। দেখুন, মানুষ নিজেকে ভালোবাসে তো, কিন্তু রাজা নিজের থেকে বেশি ভালোবাসলো নিজের স্ত্রীকে। মায়েরা এদিকে তাকান, আপনারা যেটা খাচ্ছেন এর আগেও খেয়েছেন, কিন্তু হরিবাসরে বসে যে কথাগুলো আমরা আস্বাদন করি তার মধ্যে অনেক রস আসে। যদি আপনি একবার ঢুকে যান তাহলে আপনার ওই রস আর ভালো লাগবে না। আমি না বলছি না খান, কিন্তু কথা নয় মাগো, কেন বারবার বলবো? এবার যখন বেশি কম বলবো তখন ঘুরে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এবার বলি তো, রানীকে দিয়েছে। উমা, রানী কিন্তু রাজার দেয়া ফলটা নিয়েছে। রানী আবার রাজাকে অত ভালো বাসে না। রানীর আবার একটা ইন্টু পিন্টু। ইন্টু পিন্টু জানেন? জানেন না? ওই ইন্টু পিন্টু মানে ওই মন্ত্রীর সঙ্গে, আমি বেশি করলে বলবো না, মন্ত্রীর সঙ্গে একটি ইন্টু পিন্টু আছে। উমার সন্ধে হতে না হতেই, মহারাজ ঘরে আসতে না আসতেই ওই ফলটা নিয়ে মন্ত্রীর কাছে গিয়েছে। মন্ত্রী মশাই, কি ব্যাপার? বলছে তোমার জন্য কি এনেছি, দেখো। কি? এই ফলটা খাও, খেলে চিরকাল কচি হবে, তুমি তলোয়ার চালাবে, ঘোড়ায় চড়ে, আমি দেখবো বুড়ি হয়ে বসে বসে। ভালোবাসার মানুষ সুন্দর থাকবে, থাক। ও বাবা, এ মন্ত্রী আবার রানীকে অত ভালোবাসে না। এর আবার গোপনে আর একটা ইন্টু পিন্টু আছে। বোঝো জ্বালা। কাকে ভালোবাসে? ওই যে রাজার বাড়ি নর্তকী নাচ গান করে, হ্যাঁ চামেলি, ও চামেলিরে খুব ভালোবাসে। ওই ভোরবেলা গিয়েছে, চল চামেলি তোরে নিয়ে যাই। ও চামেলি, কি ব্যাপার? বলে তোমার জন্য কি এনেছি, দেখো। কি? একটা ফল খাও। তুমি তো নর্তকী, নাচ গান করো, ড্যান্সার। এটা খেলে অপূর্ব সুন্দরী দেখবে, চিরকাল নাচ গান করবে, আমরা দেখবো, খাও। মানে
সাধুর দিয়া ফল খেলে তুমি যুবতী কচি থাকবে, বুড়ি কোনোদিন হবে না। ও বাবা, সে তাকে দিয়েছে। এ দাসী নর্তকী আমার মন্ত্রীকে ভালো, এও ভালোবাসে না, এর আবার একটা টান আছে। এ জানে দিয়েছে যখন দিক, আমি আরে কিছু বলবো না, সকালটা হোক। সকাল হতে হতেই ফলটা নিয়ে বুকের ভিতরকে লুকিয়ে কাকে দিতে গেছে গো? এই দাসী কাকে ভালোবাসে, নর্তকী কাকে ভালোবাসে? ওই সিংহাসনে যে বসে আছে। এবার ভাবুন, যার মাল তার কাছে, শুধু গিয়ে বলছে মহারাজ এইটা আপনি খাবেন আর চিরকাল। বল, তোর কিছু বলতে হবে না, তুই কোথায় পেলি বল, তুই মাল পেলি কোথায় তাই বল। বলছে রাজা, আবার বলে রাজা মশাই কোথায় পেয়েছি বল। বলছে রাজা মশাই, আবার বলে বল। অন্য জনে বললেই তো কেলোর কীর্তিগুলো বেরোবে, আমার সঙ্গে কার কি, কার সঙ্গে কার কি। বলছে কে বল, কে দিয়েছে? বললো মন্ত্রী। বলে তুই বস, একে ঠান্ডা জল দিয়ে স্প্রাইট দে, মন্ত্রীকে ডাক। মন্ত্রী মশাই এখানে এসো, ফল কোথায় পেয়েছো? কুড়িয়ে? বললো না। চুরি করেছো? না। কেউ দিয়েছে? সাড়া করো, কি হলো বলো। মন্ত্রী মশাই বললো হ্যাঁ দিয়েছে। কে দিয়েছে? মহারানী। বললো বস, একে বসিয়ে দে, দে দে স্প্রাইট দে, গ্লাস কোল্ড ড্রিঙ্কস দে, খা। বলে মন্ত্রীকে বসিয়ে দিয়েছে। রানী যাও ডেকে আনো। অন্তপুর ভিতর থেকে, অন্দরমহল থেকে রানীকে ডেকে এনেছে সবার সামনে। রানী তুমি বলো ফলটা খেয়েছো? বলে হ্যাঁ রাজামশাই খেয়েছি। কিরকম মিথ্যেবাদী দেখুন, কাদের সঙ্গে ঘর করছি ভাবো একবার, কাদের সঙ্গে ঘর করছি ভাবো। বলে খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। বলে তাহলে এটা কি? মাথা নিচু হয়ে গেছে। রানীকে শুধু জিজ্ঞাসা করছে তুমি বলো ফলটা হারিয়েছে, তুমি শুধু বলো ফলটা হারিয়েছে। বললো না আমি দিয়েছি, আমি দিয়েছি মন্ত্রীকে। রাজামশাই বলল শোনো, তোমরা ভয় পেও না, তোমাদের ফাঁসি দেব না, রাজদণ্ড দেব না, তোমাদের শুলে বসাবো না, মৃত্যুদণ্ড নয়, কারাবাস বনবাস কিচ্ছু নয়। তাহলে কি? বলে তোমাদের আমি ধন্যবাদ দিলাম। ধন্যবাদ। সবাই ভয়ে কাঁপছে, আর রাজা বলে ধন্যবাদ কেন? বলে তোমরা সবাই মিলে আমার চোখটা খুলে দিয়েছো, আমার চোখ খুলে দিয়েছো। বলে কিরকম চোখ খুললাম? বলে আমি নিজের থেকে বেশি ভালোবাসি আমার রানীকে, স্ত্রীকে। সে আমাকে ভালোবাসে না। সে নিজের থেকে বেশি ভালোবাসে মন্ত্রীকে, মন্ত্রী রানীকে ভালোবাসে না। আবার মন্ত্রী নিজের থেকে বেশি ভালোবাসে নর্তকী চামেলিকে, ও বাবা সে নর্তকী মন্ত্রীকে ভালোবাসে না। আবার নর্তকী চামেলি সে নিজের থেকে বেশি ভালোবাসে আমাকে, আমি তাকে ভালো। তার মানে ভালোবাসার একটা গোলাকার দেখলাম, বৃত্তাকার সার্কেল দেখলাম, যার মধ্যে কেউ কাউকে ভালোবাসে না, শুধু অভিনয় চলছে। আর যদি তুমি কাউকে ভালোবাসাও, বিনিময়ে সে তোমায় আঘাত দিচ্ছে, ঠকাচ্ছে। আমি শুধু এইটুকু জানতে চাই, তোমরা আমায় বলতে পারো এমন কি জগতে কেউ আছে যাকে ভালোবাসলে কোনোদিন ঠকাবে না, সে আমায় মর্যাদা দেবে? তখন সাধু বাবা যে ফলটা দিয়েছিল, সে এসে বলছে মহারাজ একজন আছে যাকে ভালোবাসলে কখনো কাউকে ঠকায় না। সে কে? বলছে রাজামশাই আপনি নিজে তাকে ঠকিয়েছেন। দেখুন এদিকে লক্ষ্য করুন, সাধু বাবা বলছেন আপনি তাকে ঠকিয়েছেন, সে আপনাকে ঠকায়নি। বলল সে কে? তখন সাধু বাবা বললেন জননী জঠর পেয়ে কঠিন যন্ত্রণা, ভবে গিয়ে ভজব হরি করিনু মন্ত্রণা, শৈশবে বৈভবে পেয়ে মাতৃস্তন, গর্ভবাসের কথা না রহিল স্মরণ, যৌবনে কুসঙ্গে হলো কালগত, শুধু টাকার চিন্তায় রইলাম সতত, এবার বার্ধক্যে বল বীর্যহীন হইল দেহ, প্রতি কাজে মতিভ্রম সকলই সন্দেহ। তাহলে তুমি সারাটা জীবন যার সঙ্গে এগ্রিমেন্ট করে এলে ভিতরে, বাইরে এসে যে তোমার আসার আগে তোমার মায়ের বুকে খাবারটা দিল, সে কে? যে আসার আগে মায়ের বুকে খাবারটা দিল সে কে? সাধু বাবা বললেন যে তোমার আসার আগে তোমাকে ভালোবেসে
খুব মন দিয়ে শুনবেন, সাধু উত্তর দিচ্ছেন যে তুমি আসার আগে তোমাকে ভালোবেসে মায়ের বুকে দুগ্ধ খাবার দিয়েছিল, এই বুড়ো হয়ে গেলে কোনোদিন তাকে ভালোবেসেছো? তাকে ভালোবেসেছো? রাজামশাই বললেন না। তাহলে তুমি তাকে ঠকিয়েছো। তার মানে কি? শোনো রাজা, যদি জগতে কাউকে ভালোবাসতে চাও, এমন একজনকে ভালোবাসতে কাউকে ঠকাবে না। তিনি কে? পরম দয়াল, পরম বান্ধব, বিপদের হরি, দুর্গতি নাশ করে যিনি, বিপদ ভঞ্জন আমার মধুসূদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল হরি বল হরি বল। ভালো যদি বাসতে হয় তাকে ভালোবাসো, অভিনয়ের ভালো নয়, ভালোবাসার মতো ভালো বাসো। তাকে তুমি যদি ভালোবাসো ডাকার মতো ডাকলে তারে ভগবান কি থাকতে পারে? ওগো ডাকার মতো ডাকলে তারে ভগবান কি, ভগবান কি থাকতে পারে, আচ্ছা কি করে ডাকবে? আমরা বললাম ডাকার মতো ডাকো। কিভাবে ডাকবো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আসন ও মা জননী, আপনারা পুরী ধামে গিয়েছেন? পুরী পুরী আস্তে আস্তে কারা কারা পুরী গিয়েছেন? এই কজন? অনেক আছেন। আচ্ছা বেশ, অনেকে এখন প্রায় বাঙালিরা পুরীতে যাবে না হয় জগন্নাথ ধাম, খুব ভালো কথা। এই পুরী ধামে গিয়েছেন, কত ভোগ হয় গো। এই সিকিরহাটে কীর্তনে হাজার হাজার মানুষ সেবা পায়, কিন্তু পুরী ধামে প্রতিদিন ৮০ মণ চালের ভোগ, ৫৬ ভোগ, ৮০ মণ চালের ভোগ, ১২ রকমের পেঁড়া, ১২ রকমের পেঁড়া, ১৮ রকমের মিষ্টি। আপনারা যারা পুরী ধামে গিয়েছেন আপনারা জানেন জগন্নাথ দেবের ভোগে কোনোদিন লঙ্কা দেয়া হয় না, জানেন? আমরা বাড়িতে ভোগ দিলে লঙ্কা দিই, তো খিচুড়ি রান্না করলে কিছু দিলে লঙ্কা দিই, কিন্তু পুরী ধামে জগন্নাথের ভোগে কোনোদিন লঙ্কা দেওয়া। এই মিষ্টি পেঁড়া খাবার, এই ভোগ এত খাস, তোর পেট ভালো আছে তো? কিরকম ভালোবাসলে ভগবানকে জিজ্ঞেস করা যায় বলুন তো? বলছে হ্যাঁ রে জগন্নাথ, এই হাজার হাজার বছর ধরে পেঁড়া খেলি, ১২ রকমের পেঁড়া, ৮ রকমের মিষ্টি, কি করে ভালো থাকে? আমরা দুদিন খেলে পেটের ব্যামো, তোর কি হয়েছে? আচ্ছা ভগবানের পেট খারাপ করে? করে। কিন্তু দেখুন কিরকম ভালোবাসলে তবে কথা বলা যায়। আমরা তো দারু বিগ্রহ বলি, কাঠের বিগ্রহ, আর বুড়ি মা গিয়ে কথা বলছে তোর পেট ভালো আছে তো?
বুড়িমা কি ভেবেছে ওই কাঠের বিগ্রহ নারী ভুড়ি আছে কি, কিডনি লিভার আছে কি ভেবেছে? ও অত কিছু ভাবেনি। ও শুধু ভেবেছে এটা কাঠ নয়, এটা জগন্নাথ। বললো তোর পেট ভালো আছে তো? পরের দিন 3 গ্লাস নিম চালের রস ভিজিয়ে মন্দিরের ভিতরে কাছাকাছি গিয়ে, ভিতরে তো যেতে পারবে না, একটু একটা পিলারের মানে পাথরের পিলারে থাম্বার আড়ালে রেখে জগন্নাথকে বলল আমি দিয়ে গেলুম, 3 জন মিলে খাস, খাওয়ার পরে তারপর যা কিছু খাবি, খালি পেটে খাবি কিন্তু বাবা। দিয়ে চলে এলো। একদিন দিল, পরের দিন আবার গিয়েছে, আবার দিয়েছে। সকালে করে দেয় আর সন্ধ্যেবেলা গ্লাসটা নিয়ে চলে আসে। সকালে করে দেয়, সন্ধ্যেবেলা গ্লাসটা নিয়ে চলে আসে। একটা পান্ডা লক্ষ্য রেখেছে, বুড়ি রোজ আসে বিড় 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 করে কি বলে, ওরা আজকে ধরবো। আর পেট কাপড়ে করে পেটের ভিতরে আনে, আয় বুড়ি আয়, কি ওটা, কি ওটা দেখি। জগন্নাথের পান্ডা কি দেখি, দেখে 3 গ্লাস, 3টে গ্লাস। এ লাল মতো কি, লিকার চার মতো লাগবে, যেত লিকার চার মতো। তুই চা খাওয়াতে এলি? বললো চা নয়, নিম চালের রস। বেরো, ঝাল লাগে বলে লঙ্কা দিই না, ও তেতো খাওয়াচ্ছে, বেরো এখান থেকে। তাড়িয়ে দিয়েছে। বুড়ি ওই গ্লাস টেলাস কটা কুড়িয়ে নিয়ে নিম চালের রসটা বুকে নিয়ে জগন্নাথকে বললো, জগন্নাথ মনে করেছিলাম যে কটা দিন বাঁচবো তোর পেটটা সারাবো, এরা সারাতে দেবে না। তা তোর যদি ভালো লাগে পেটের ব্যায়াম যদি সারাস তবে আমার বাড়ি যাস, আর তো ঢুকতে দেবে না, তোর আমার বাড়ি যাস। পরের দিন সকালবেলায়, রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছে, ওটা যেটা ছিল ফেলে দিয়েছে, ভিজিয়ে রেখেছে, ভিজিয়ে রেখে ঘুমাচ্ছে। ভোর হতে না হতে 3 জন দরজায় হাজির। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা। বলে এমন কায়দা করে জীবনে কেউ কোনোদিন ডাকেনি, একবার দেখি তো কারা এলো। বাইরে গিয়ে দেখে সেই পার্টি 3 জন দাঁড়িয়ে আছে, সাদা কালো আর মিডিয়াম। 3 জন মানে 2টো ছেলে 1টা মেয়ে। বুঝে গেছে এরাই তো তারা। বললো বস, তালপাতার চাটাই দিয়ে বসতে দিয়েছে। বলে বস, রাজার ছেলেকে বলে বস, চাটায়ে বস, বসে খা, বসে খা। বসিয়ে দিয়ে 3 গ্লাস নিম চালের রস দিয়েছে। বললো ভিজানো ছিল রাত্রিবেলায়, খেয়ে নে, কালকেরটা নয়, নতুন করে দিয়েছি, খা খা। 3 জনকে খাইয়ে দিয়েছে। রোজ সকালবেলা করে গিয়ে নিম চালের রস খায়। একদিন বুড়িমা বলছে, হ্যাঁ রে বাবা প্রতিদিন আসবি তো? এই জগন্নাথ বলরাম, রোজ আসবি তো? আমার কথা ভুলে যাবি না তো? জগন্নাথ বললেন, যে কদিন এই আপন মনে সরল ভাবে ডাকবে সে কদিন আমায় তুমি পাবে। আমি তো কাঙাল ভালোবাসার দাস, ভক্তের ভক্তি ছাড়া ভগবত তত্ত্ব আস্বাদন করা যায় না। আপনারা শুক্লাম্বর ব্রহ্মচারীর নাম শুনেছেন? শিবাসঙ্গনে কীর্তন করছেন শুক্লাম্বর ব্রহ্মচারী। এই যে কীর্তন চলছে সিকিরাট হরিসভায়, এখান থেকে যদি কোনো ভিখারি যায় সে একবার ঢুকে দেখবে না কি হচ্ছে? সে একবার ঢুকে দেখবে তো, এই ভিতরে ঢুকে দেখবে। তা শুক্লাম্বর ব্রহ্মচারী ভিখারি মায়েরা ভিক্ষে করে খায়, কাঁধে ভিক্ষার চাল আছে, ভিক্ষের চালটা নিয়ে ঝোলাই করে কাঁধে নিয়ে শ্রীবাসঙ্গনের দরজার কাছে দাঁড়িয়ে কীর্তন শুনছে। মহাপ্রভু কীর্তন গাচ্ছেন, মহাপ্রভু নিজে আর দাঁড়িয়ে আছে কাঁধে ঝোলা নিয়ে, আর ভাবছে প্রভু তোমার লীলা কি মহিমা। মহাপ্রভুকে দেখে কাঁদছে, হাসছে, ভগভক্ত ভগবানের সঙ্গে মিলে গেছে। ও মা, কথা বলতে না বলতে নাচতে নাচতে মহাপ্রভু ছুটে গিয়ে ওই যে শুক্লাম্বর ব্রহ্মচারী ভিখারি ওর ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে 7 বাড়ির ভিক্ষে করা বাসি পোকা মোটা আতর চাল যা ছিল তাই নিয়ে মুঠো মুঠো খাচ্ছেন আমার গৌরাঙ্গ হরি। ব্রহ্মচারী শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষার ঝোলাটা রেখে দিয়ে গৌর চরণ ধরে বলছে, বড় গৌর এ তোমার কি লীলা,
কত রাজা জমিদার তোমার সেবার জন্য কত বস্তু সামগ্রী, কত সুন্দর সুন্দর সেবা দেয়, আর আমার মতো কাঙাল ভিখারি ভিক্ষে করে নিয়ে যাচ্ছি। সেই ভিক্ষে করা চাল তুমি ধুইতে দিলে না, সিদ্ধ করতে দিলে না, তুমি বাঁচতে দিলে না, বেঁচে তো দিতে হবে, তুমি তুলে তুলে খাচ্ছ। ভগবান বললেন, ভক্তের ভক্তির কোনো বিচার হয় না, ভক্তের সরলতার কোনো বিচার হয় না। তোমার এই চাল, এটা চাল নয় শুক্লাম্বর, এটা আমার কাছে অমৃত তুল্য। কেন? গৌর বলে কেঁদে কেঁদে ভিক্ষা করে গৌর চরণে দাঁড়িয়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান তো ভক্তের সরলতার কাঙালের দাস। যে সত্যি ভগবানকে ভালোবাসে, নয়ন জলে অনুরাগে ডাকে, ভক্ত ভগবান মিলন না হয়ে পারে না। আজকে তাই মহাজন বললেন, যদি ডাক যদি সঠিক হয়, বিশ্বাস না হয়, ডেকে দেখো তারে। যদি বিশ্বাস না হয়, ডেকে দেখো তারে। হে কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে। একবার ডেকে দেখো, দু নয়ন জলে, হে কৃষ্ণ তোমার হলাম বলে। একবার দেখে দেখো, নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে। একবার ডেকে দেখো, নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে। একবার দেখে দেখো, নয়ন জলে হে গোবিন্দ তোমার হলাম বলে। তাই গৌর হরি বল। গোবিন্দ তোমার হলাম বলে, দেখে দেখো, নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে। মায়েরা, সামনে আমার মা জননীগণ, আমি যা কথাগুলো বলছি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবাই বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? এদিকে কারো অসুবিধা হচ্ছে না তো বাবা? বেশ, তাহলে আমরা কি বুঝলাম? ডাকটা সঠিক দরকার, সরলতা, মনটা সরল চাই, পেঁয়াজ পোঁচ নয়। সরলতা দিয়ে ডাকলে কৃপা হয়। আসলে ভগবান যদি তোমার কৃপা না করে, তুমি কৃপাতে কিছু ভাবে কেড়ে আদায় করতে পারো কি? বলে হ্যাঁ, কেড়ে আদায় করা যায় যদি তোমার সরলতা হয়। আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। আপনারা মহাভারত শুনে শুনে মুখস্থ হয়ে গেছে আপনাদের, কি গো মা জাননি? সেই ছোট্টবেলা থেকে মহাভারত পড়ছেন, শুনছেন, আর আমাদের মতো কীর্তনিয়ারা এলে তো একবার মহাভারত পুরো বইটা খুলে ফেলে। আপনারাও জানেন, কিন্তু একটা মজার জিনিস কি বলুন তো, মহাভারত চিরকাল শুনে গেলেন, পড়ে গেলেন, কোনোদিন পুরনো মনে হয়েছে? যতবার শুনি জানো নতুন লাগে। ও মায়েরা জানেন, সমীক্ষা করে দেখা গেছে এই মহাভারতের জন্য সারা ভারতবর্ষ জুড়ে 1 ঘন্টা চুরি ডাকাতি খুন মার্ডার কিছু হতো না। কথাটা কি বললাম? এই মহাভারতের জন্য 1 ঘন্টা চুরি ডাকাতি হতো না, সমীক্ষায় জানা গেছে। কখন হতো না? ছোটবেলায় টিভিতে মহাভারত হতো, সিরিয়াল মহাভারত, বিআর চোপড়ার যে মহাভারত সিরিয়াল টিভিতে হতো, সপ্তাহে একদিন হতো 1 ঘন্টা। ওইটা দেখার জন্য যেমন সিরিয়ালের নেশা আমাদের মন বসে যায়, রোজ দেখতে হবে। ওই মহাভারত দেখার জন্য চোর ডাকাতরা এত মহাভারতকে ভালোবাসতো, ওই সিরিয়ালটা দেখবে বলে ওই ঘন্টাখানেক চুরি ডাকাতি বন্ধ করে টিভির কাছে গিয়ে, তাও সব বাড়িতে টিভি ছিল না, তাও লোকে দেখত। এই মহাভারতের একটা ছোট্ট কথা আমি বলি। মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ একটা বড় যুদ্ধ, কুরু পাণ্ডবের হস্তিনাপুরে সিংহাসন নিয়ে টানাটানি মারামারির যুদ্ধ এক। এই যুদ্ধ একটা হয়েছিল যজ্ঞ দুটো। যজ্ঞ মানে একটা যুদ্ধের পরে, একটা যুদ্ধের আগে।
যেটা পরে তার নাম অশ্বমেধ, যেটা আগে তার নাম রাজস্র। রাজস্র যজ্ঞের কথা জানেন, আমি একটা ছোট্ট একটা কথা বলবো, অনেকে হয়তো জানেন, একটু স্মরণ করে নিন। এই রাজস্র যজ্ঞের অনেক নিয়ম ছিল। শঙ্খ না বাজলে যজ্ঞ সম্পন্ন নয়, আমরা জানি। এ তো শেষের কথা, শেষে যদি শঙ্খ না বাজে সম্পন্ন নয়। আর শুরুতে কি নিয়ম? শুরুর নিয়মটা কি? শেষে যদি শাঁখ না বাজে ফেল। শুরুর নিয়মটা কি? শুরুতে নিয়ম ছিল যাদের যাদের নিমন্ত্রণ করবে তারা যেন আসে, যদি না আসে যজ্ঞ আসতে হবে। যদি চলে যায় পরলোকে আলাদা কথা, কিন্তু আসতে হবে। এই আবার কি নিয়ম এত কঠিন? বলে হ্যাঁ, এই নিমন্ত্রণ করার জন্য স্বয়ং বাসুদেব ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তোমার তো কিছু কাজ আছে, তুমি একটু আগে ভাগে কয়েকটা নিমন্ত্রণ সেরে দাও। অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে অনেক আগে ভাগে। কার কাছে? বললো তুমি একটু উত্তর দিকের নিমন্ত্রণগুলো ছেড়ে দাও, যাও। এই উত্তর দিকে নিমন্ত্রণ করতে গিয়ে অর্জুন একজনের সঙ্গে দেখা, বেশ বট গাছের গোড়ায়, বট গাছের চারিদিকে বটের ডাল নেমেছে, পাশেই বসে আছেন একজন সাধু, জটাজুটো ধারী, দীর্ঘ দেহ, বিশাল চেহারা, 21 হাত চেহারা, বিশাল লম্বা, মাথায় জটা, কমণ্ডুল, জপের মালা, হাতে একটা গ্রন্থ পুঁথি, বসে আছেন। অর্জুনকে প্রণাম করলেন। প্রণাম